একটি ট্রেনের মধ্যে একটি ছেলে একটি মেয়ে পাশাপাশি বসে আছে। চলুন তাদের কথোপকথন শুনে আসি। ট্রেনের যাত্রা আমার খুব পছন্দ। সবকিছু যেন ধীরে ধীরে চলে, সময়টা নিজের মতো মনে হয়। আপনার কেমন লাগে? আমার জন্য একটু কঠিন। এত ব্যস্ত জীবন, সময় কখন আরাম করার। সব কিছুই যেন ছুটে চলছে, ঠিক যেমন এই ট্রেনটা। হ্যাঁ, জীবনে অনেক চাপ আছে, কিন্তু আপনি তো আর ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাই না? না, একটু বসে দেখবেন চারপাশটা, হয়তো একটু স্বস্তি পাবেন। আপনি কথাটা খুব সহজভাবেই বললেন, কিন্তু সব কিছু এত সহজ নয়। কাজের চাপ, পরিবারের দায়িত্ব, কখনো কখনো মনে হয় সব কিছু ফেলে পালিয়ে যাই। কিন্তু পালিয়ে যাবেন কোথায়? সমস্যা থেকে তো আর পালানো যায় না। কিন্তু হয়তো সমস্যাকে একটু অন্যভাবে দেখলে সমাধান খুঁজে পাওয়া যায়। হয়তো আপনি ঠিক বলছেন, কিন্তু আমি সবসময় একটা অদৃশ্য বোঝা নিয়ে চলি। সব কিছু নিখুঁত করতে চাই, কিন্তু কিছুতেই তা হয় না। কিছু জিনিস নিখুঁত না হইলেও ঠিক আছে। জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলো হয়তো সেই বোঝা কমাতে পারে। আজকের এই ট্রেন যাত্রায় ধরুন, আমাদের কারো কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু আমরা কথা বলছি, হয়তো একটু হালকাও লাগছে, তাই না? হ্যাঁ, কথাটা সত্যি। আপনার সাথে কথা বলে সত্যিই অনেক নিজেকে হালকা লাগছে। অনেক দিন পর মনে হচ্ছে কোনো চাপ ছাড়া কথা বলছি। জীবনে কখনো কখনো থামতে হয়, নিজেকে সময় দিতে হয়। আপনি কি কখনো নিজেকে সময় দিয়েছেন? অল্পই হয়তো সময়টা, তাই হবে। এই ট্রেন যাত্রা আর আপনার সঙ্গে কথা বলা, আজ হয়তো একটু শান্তি পাবো। এই তো জীবন, জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্যেই সুখ। এভাবেই ট্রেনটি চলতে থাকে এবং তাদের কথাবার্তা অনেক গভীর হয়। একে অপরের চিন্তাভাবনা অনুভূতি শেয়ার করে। সত্যি জীবনটা ঠিক এই ট্রেনের মতো, কিছুতেই থামতে চায় না। সবাই ভালো থাকবেন আশা করি।